কুর্সিয়া আসছে। আম্মুর বানানো এই কেক একদম হিট আমাদের বাসার, নরম তুলতুলে সফট, খেতে এত মজার, বাইরের কেক আর এখন মুখেই লাগে। কষানোর সময় যে একটা গন্ধ আসে না, এই গন্ধটা এত ভালো লাগে। মাংসটা অর্ধেক পরিমাণ কষছে, আরও অনেকক্ষণ কষাতে হবে। যতই অল্প মাংস হোক না কেন, কষানোর মধ্যেই হচ্ছে মাংসর আসল টেস্ট। আসসালামু আলাইকুম, নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম। আজকের ব্লগটা একদমই ফ্যামিলি ব্লগ, একদম ঘরোয়া। স্বর্ণারা আসছে, ছুটির দিন তো ওরা তো আসেই, মানে উর্ষিয়া চলে আসছে মানে আমাদের দিনটা, আমাদের দিনটা তো একদম খুবই আনন্দে ভরে গেল। কারণ ও আসলে আমাদের খুব ভালো হয়, আমাদের দিনটা খুব ভালো যায়। তো আজকে এগুলো নিয়ে ব্লগ থাকছে, আশা করছি আপনাদের ভালো লাগবে ব্লগটা দেখতে। আর অবশ্যই আমাদের চ্যানেলটা কিন্তু অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করলে আমরা নতুন ভিডিও নিয়ে আসার একটা মানে উৎসাহ পাই, মনে হয় যে হ্যাঁ আমাদের চ্যানেলটা কেউ দেখছে, তাদের ভালো লাগছে, আর চেষ্টা করছি নতুন সুন্দর ব্লগ নিয়ে আসার। তো চলুন আজকের ব্লগটা এখান থেকেই শুরু করা যাক। আজকের নাস্তা হচ্ছে আমাদের আলু ভাজা, আম, রুটি। সবার লাস্টে অ্যাজ ইউজুয়াল পায়েল নাস্তা করতে বসে, পায়েল নাস্তা করতেছে এখন। আর অনাইজা পড়তেছে, সকাল পড়তে বসছে, পরীক্ষা তো একটু। এই যে করলা ভাজি করতেছি, করলা ভাজিটাকে করে নিচ্ছি, একটু মুচমোচা করে করতেছি অনেকক্ষণ ধরে রেখে, তাহলে একটু মজা লাগবে খেতে এটা। কুতি কুর্সিয়া আসছে। আম্মু ওটা রাখো, আম্মু এই দেখো তো একটু এদিকে। এগুলা কি হচ্ছে সব? কুর্সিয়া আসছে আর এদের সব জোকারি লেগে গেছে। এই উমাইজা কি ফেললো উঠতেছে, মাথায় কি হয়েছে মা? দেখো তো উফুফ, ওটা কি হয়েছে দেখি। ওই যে মাথা ইয়া ফেলে দিছে তো। ইস রে, না হাসবা না, হাসতেছো কেন? শিয়াল বাঘের বাসা ঘুমায় গেছে। ধান দিব মেপে। এটা আসছে হচ্ছে আমার দাদির বাড়ি থেকে আম আসছে। দাদির বাড়ি বললে তো আবার ওরা বুঝবে ওদের দাদির বাড়ি থেকে না, এটা হচ্ছে পাংশা থেকে আসছে, বুঝছো, কসবা মাজাইল থেকে, নানার বাড়ি থেকে। এইটা কি আম আব্বা? এগুলা কি রূপালি আম? এগুলা ফজলি আর রূপালি দিচ্ছে, তাই না আব্বু? এগুলা কোথাকার সব গাছের? ওই যে দর্জির ভিটা, মেগার ভিটা, কত যে ভিটা আমাদের। আব্বা এগুলা সব সাজাচ্ছে, সাজাক, এগুলা পাকুক, অনেক আমি দিচ্ছে। আম গাছ হচ্ছে মেগার ভিটাটা হলো মেন আম গাছ। আম গাছে বলে আম আসছে না, নাহলে জীবনেও আসতো না। এই যে আমাদের মহাশয় আজকে লাবাং বানাবে, টক দই দিয়ে সে লাবাং বানাইতে বসছে। আচ্ছা, ও আজকে এটা কি? এটা হচ্ছে প্রথমে দিয়ে দিল হচ্ছে গোলমরিচের গুঁড়া। আম্মু গরম করো না মা, আমি প্রথমে একবার নিছি, আরেকবার নিব। হচ্ছে গরম মশলার গুঁড়া। আর তুমি পড়ো গা যাও তো। বিট লবণ, তাই তো? বিট লবণ যাচ্ছে এখানে, বিট লবণ, গরম মশলার গুঁড়া, আর একটা কি দিলা জানো? মানে হ্যাঁ, গোলমরিচের গুঁড়া দিয়ে একসাথে আগে মিক্সড করে নিচ্ছে। আর উমাইজা এখানে বসে বসে ডিস্টার্ব করতেছে। উমাইজা প্লিজ, চিনি পড়ে গেলে কিন্তু আমি তুলতে পারবো না মা, তোমার পেটে সমস্যা করবে। এবার কি আবার আর একটু লাগবে? বিট লবণ। আমরা এটা লাবাং বানাচ্ছি কেন? গরম আজকে একটু ওয়েদার, বৃষ্টি, তারপরেও গরম আছে, যে নাই তা না। যাও অনাইজা যাও প্লিজ, পড়তে বসো মা। দেখতেছি খুব মজা লাগতেছে। আচ্ছা,
টক দই না বীজ রাখতে হবে তো একটু। আল্লাহ হ্যাঁ, ওর পরে একটু বীজ উঠাই দাও, ব্যাস গুড। পায়েল ভাই ড্রিঙ্কস বানাচ্ছে। পায়েল ভাই হচ্ছে ড্রিঙ্কস বানাচ্ছে। তো এটা তো একটা ড্রিঙ্কসই মা, লাবাং ঘোল এগুলা তো সব ড্রিঙ্কসই। এটা টক দই ড্রিঙ্কস। হ্যাঁ, টক দই ড্রিঙ্কস, হ্যাঁ ঠিকই বলেছো। এটা কি খাবে? আমি আমি পায়েল পুদিনা পাতা ছিল, ব্লেন্ড করে দিলে। ব্লেন্ড করা ছিল তো, তুমি আগে কেন বললা না বলো তো, আমি তো ভুলেই গেছি। আচ্ছা, আর একদিন বলো। এটা কি নাচোস? এটা নাচোস আর এটা হচ্ছে মিট বক্স। দেখি মাইজা পড়তে বসছে কিন্তু আমাকে ভীষণভাবে সে বিরক্ত করতেছে। সে কথা শুনতে চায় না একেবারে। আগে ছোটবেলায় পড়াশোনা করতো, কথা শুনতো, যা বলতাম তাই শুনতো, কিন্তু এখন তার মোটেও সে কথা শুনে না। তাড়াতাড়ি আমি ওতে মুখ করলেন? এটা কি ভালো হয়েছে? মানে চেঞ্জ করতে হবে। পায়েল নখ কাটতেছে আর এটা এসে উশি এসে বলতেছে বাবা কি করছো? এগুলো নখ কাটতেছে বাবা। মা তোমার নখ কি কেটে দিছে? তোমার নখ কেটে দিছে? জি, বাবার নখ, আব্বার নখ। আবার নখগুলো পায়েলও কোথায় ফেলবে? তিন মাকে দাও, মা তিন মাকে দাও, তিন মাকে দিবে। দাও আমাকে দাও। তোমরা দুজন কি উমাইজা উঠে গেছে? কি করতেছে? আবার কি রং নিয়ে মারামারি করতেছে নাকি? দিচ্ছি কে ফুল আঁকলো এই আবার ফুলটা? মারামারি করি না। আমি আঁকাইছি ওয়া পায়েল, এটা কি ও আঁকাইছে? হ্যাঁ, ও আঁকাইছে। তুমি আঁকাও দাওনি? আর উঠছে যে উঠছে তো দেখাইছে, দেখো দেখো। উড়ছি এই ফুল লাগাইছে? হ্যাঁ, অনেক সুন্দর হচ্ছে না? আচ্ছা দেখি আমার মার ফুলটা এই দেখি। রুমানা আমার মা কি এই সুন্দর। রুমানা নাও তো থাক আম্মু, আম্মু আপনি ও দিছে, টাকুক, আপনি দিছে, ও আপনি টাকুক। দিছে, তুমি আপনি তোমার দিছে, টাকু তুমি মা, তোমার নাও। হ্যাঁ। তুমি তোমার টাকু। হ্যাঁ আমি তো ভাত বল খাবো দিয়ে অনেকের মতো পদ্মানি করে দিয়ে খাই দাও ভাত খাওয়াই দাও। ভাত আচ্ছা এই যে আপুকে নিচ্ছি, তারপর দিচ্ছি। আমার বলতো মা কি করবে? বলো কি করব? ভাত খাই দাও ভাত খাওয়াই দিব? আচ্ছা ভাত খাওয়াই দে। আব্বা খাওয়াই দিবে ভাত। আচ্ছা, আপা খাই দিবে আপা কাকে খাই দিবে আব্বা খাওয়াই দিবে। আব্বা কাকে খাওয়াই দিবে? পুষ্টিকে খাওয়াই দিবে, মরিকে খাই দিবে তোমার যাকেও খাওয়াই দিবে। মা চুল কোথায় দিবি? আর এখানে আমি এই যে গরুর মাংসটা রান্না বসাইছি। আজকে একটু গরুর মাংস রান্না করতেছি। অল্প একটু একটা প্যাকেজিংয়ে ছিল। এটা আমাদের এক মামার বাসা থেকে আসছে। তো প্রায় 1 কেজির উপরে মাংস আছে, 1 কেজির উপরেই হবে এটা। তো এটা রান্না বসাইছি, এটা হোক। এটা হলে পায়েল রাত্রেবেলা খাবে, আমি তো রাত্রে খাই না। আর বাচ্চারা তো মুরগি রান্না করছে, তারা গরুর থেকে মুরগিকেই প্রেফার করে বেশি, সেটাই খাবে। আমার খাতে অনেক কিছু পড়ছে আসলে। চুলা টুলা আমার না নোংরা হলে ভালো লাগে না একেবারেই। আর এগুলো মশলা রিয়া, এগুলো সব ফ্রিজে দিয়ে দিতে হবে। অল্প মাংস রান্না করা আসলে ভালো লাগে না, কিন্তু কিছু করার না। এখন আমাকে ডিপ থেকে আবার বের করতে হবে, সো আমি এই জন্য আর বের করিনি। কারণ এই বড় ডিপ থেকে এখন বের করা মাংস তোলা খুবই ঝামেলা। তো এটাই রান্না করলাম যে আজকের জন্য তো এটা হয়ে যাবে, একবেলার জন্য এনাফ। আর এখানে ফ্রিজে আমার একটা শরবত রাখা আছে। এটা হচ্ছে লেবুর শরবত করছিলাম, সেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন আমি এটা নিয়ে বসবো, এটা আমি এখন খাবো। খাবা? খাও। মাংস রান্না করার সময় মাংসর একটা গন্ধ আর এই যে আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ মিলে কষানোর একটা গন্ধ আসে, এটা আমার কাছে দারুণ লাগে। আস্তে আস্তে মাংস কষে এটার ঘ্রাণ আরও বেশি মনে হয় তীব্র হয়। খুবই মজার একটা গন্ধ। এটা শুকলেই মনে হয় খাওয়ারের একটা মানে একটা লোভ চলে আসে মাংসর প্রতি। তো যাই হোক, এটা অর্ধেক পরিমাণ কষছে, আরও কষবে। আরও যত কষানো যাবে মাংসর টেস্ট ততই খুলে খুলে বের হবে। আম্মুর বানানো এই কেক একদম হিট আমাদের বাসার। নরম তুলতুলে সফট, খেতে এত মজার। বাইরের কেক আর এখন মুখেই লাগে না, সবসময় বাসাতেই বানানো হয় যে কোনো অকেশনে। চিল্লায়ও না প্লিজ।
হ্যাঁ, রত্তাবু আইসা চলেও যাচ্ছে। বাই বাই। ফুপু আসছিল একটু আড্ডা উড্ডা মারতে। আমরা যাব, আমরা যখন চলে যাচ্ছে এই যে বু, আমরা পরীক্ষা টরীক্ষা শেষ হোক তারপর যাব। হ্যাঁ, একবারে জুলাই মাসের পরে। ফুপু আসতে সন্ধ্যায় এসে গল্প টল্প করে এখন চলে যাও সারা। সব নিছো, ব্যাগ ট্যাগ নিছো? হ্যাঁ, ওষুধ এখন কি ওষুধ নিতে হবে? সেটা কোত্থেকে না ওষুধ? আচ্ছা আচ্ছা, ওকে, আল্লাহ হাফেজ। যাও, দেখে শুনে যেও। ওই যে আম্মু তো এখানে দুজন আম খাচ্ছে বাপের সাথে, বাপও খাচ্ছে আর কি ও স্টাইল করে কেটে দিচ্ছে। আম খাওয়ার মজা, মনে যেন কত আম খায় উড়ায় দেয় পায়। খালি ফ্যাশন, মানে খালি কথা আছে। এটাই হচ্ছে দেখো ঠিক মতো হচ্ছে। আমাদের রাতের অ্যাক্টিভিটিস দেখেন, এই দুজন খিদা লাগছে মুড়ি নিয়ে বসছে। এই যে আমরা মুড়ির ডালা নিয়ে এসে সব বসে টিভি দেখতেছি আর মুড়ি খাচ্ছি দেখেন মশারির মধ্যে। তাদের এখন বাজে হচ্ছে রাত 1টা বাজে। এই যে অনাইজা বের হয়ে যায় নিয়ে আসছে মুড়ি। উমাইজার খিদা লাগছে মেনলি, প্রথমে অনাইজার লাগছিল, পরে বলে আর ওর লাগে থেমে গেছে, কিন্তু উমাইজার জন্য নিয়ে আসে, উমাইজার খিদা যায় নাই। যাই হোক, এখন সব মিলে খাচ্ছে আর আমিও খাচ্ছি ওদের সাথে একটু একটু। আমার পেটে খিদা চলে আসছে। আচ্ছা ঠিক আছে, খাও। এটা আমাদের মানে নাইট ট্রাভেলিংস হচ্ছে আর কি, নাইট ট্রাভেলিংস হচ্ছে খাওয়া দাওয়া। আমরা ব্লগ দেখতেছি আর মুড়ি পার্টি করতেছি। যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করবো, অনেক রাত হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের দিকে খেয়াল রাখবেন। আবার দেখা হবে, থাকবেন। বাই বাই। নতুন একটা ব্লগে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।